সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে মাহফিল সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। অর্থাৎ মাহফিলের আমাদের দেশে যে বর্তমান মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলোর কিছু অসঙ্গতিপূর্ণ দিক নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। তবে একটা কথা আগেই বলে রাখি যে আমি কিন্তু এই মাহফিলগুলোর বিরুদ্ধে নই বা কখনোই চাই না যে মাহফিলগুলো বন্ধ হোক। শুধুমাত্র এই মাহফিল সম্পর্কিত বা মাহফিল কেন্দ্রিক কিছু অসঙ্গতি বা দৃষ্টিকটু কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলি আমার কাছে একটু অগ্রহণযোগ্য, যার কারণে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। তো দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে প্রত্যেকে দেখবেন। তো এই মাহফিল সম্পর্কিত প্রথমে যে অসঙ্গতিটি আমার দৃষ্টিকটু হিসেবে আমার কাছে ধরা দিয়েছে, আর তা হচ্ছে বক্তা কেন্দ্রিক বৈষম্যতা। আজকে আমাদের দেশে যে সকল মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলে আপনারা দেখবেন যে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তার নামে কিন্তু বিভিন্নভাবে পোস্টার, ব্যানার কিংবা প্রচার প্রসারণা চালানো হচ্ছে। কিন্তু ইসলামে তো কোনো ধরনের বিভেদ বা শ্রেণীবিন্যাস করার কিন্তু কোনো হুকুম নাই বা কোনো সুযোগ নাই। আর আপনারা দেখবেন এর কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বা এই ধরনের আকর্ষণ তৈরির কারণে কিন্তু অনেক মাহফিলই কিন্তু আজকে তাদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছে। আজকে এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কিন্তু ভালো মানের আলেম দিয়ে বা ভালো মানের ইলম প্রচার প্রসারের মাধ্যমে ইসলামের সঠিক বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। এগুলোর উদ্দেশ্যগুলো কেন জানি একটু ওই অন্য বেধর্মীদের মতো হয়ে যাচ্ছে, জমকালো ভারত থেকে বক্তব্য, যেমন হিন্দুরা নিয়ে এসে, বক্তা নিয়ে এসে বড় ধরনের রাত্রিতে তারা রাত্রি যাপন করে বিভিন্ন অনুষ্ঠান মাহফিল ওদের অনুষ্ঠান করে, সেরকমই অনেকটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি মনে করি এই বিষয়টা কিন্তু আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না, যার কারণেই কিন্তু আমি এই বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে আকর্ষণীয়ভাবে জমকালো মাইকিং, জমকালো স্টেজ তৈরির মাধ্যমে কিন্তু আমরা কি করছি, মাহফিলগুলোর কিন্তু মূল যে উদ্দেশ্য এটা কিন্তু নষ্ট করছি। আমাদের মাহফিলগুলোর তো মূল উদ্দেশ্য হওয়া দরকার ছিল যে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছানো, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে জমকালো মাইকিং বা স্টেজ তৈরির মাধ্যমে আমরা কিন্তু অনেক অর্থ ব্যয় করছি, যেই টাকাগুলো কিন্তু আমরা চাইলে গরিব মেহনতি মানুষ দিনের কাজে অন্যান্য অনেক সিস্টেমে কিন্তু ব্যয় করতে পারতাম। কিন্তু আমরা যদি স্টেজ মাহফিল করতেই এতগুলো টাকা নষ্ট করি, তাহলে তো অপচয় হয়ে যাচ্ছে, আর এই অপচয়গুলো কিন্তু ইসলাম কখনোই অ্যালাউ করে না। আর মূলত এই বিষয়টাই কিন্তু আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে এবং অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। এরপর হচ্ছে যে মাহফিলগুলোর পোস্টারের নিচের অংশে আপনারা কিন্তু একটা কথা দেখতে পারবেন, লেখা থাকে প্রায়শই, আমি লক্ষ্য করি, আর তা হচ্ছে যে আপনারা দলে দলে যোগদান করে অশেষ সওয়াব হাসিল করুন বা দোজানের কামিয়াবি হাসিল করুন। এখন আমার একটা প্রশ্ন, যে সওয়াব দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কামিয়াব করার কিন্তু মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এখন আমরা ডাইরেক্টলি কি করছি, গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে নেকি পাবেন আপনারা, নেকি হবে আপনাদের। তো এই ধরনের কথা বলা কিন্তু ইসলামে অসঙ্গতিপূর্ণ, শিরকের শামিল, শিরক করার সমমান। তাই আমি মনে করি এই ধরনের কথাগুলো না ইউজ করাই, ব্যবহার না করাটাই অনেক উত্তম মনে হয়। এরপর আরেকটা বিষয়, আর তা হচ্ছে যে আপনারা আজকে দেখবেন, আমি যদি আপনাদেরকে একটা পোস্টার সম্পর্কে একটা সংক্ষিপ্ত, এই যে একটা ওয়াজ মাহফিলের একটা ছোটো পোস্টার যদি দেখাই, এই মাহফিলের এই পোস্টারটাতে আমি দেখছি যে শুধুমাত্র 3 জন বক্তার নাম আছে, বাদবাকি প্রায় 50 জন মানুষের নাম, শুধুমাত্র যারা সাধারণ মানুষ, যারা কোনো ধরনের আলোচনা রাখবেন না, কিন্তু তাদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ইত্যাদি নামে বেনামে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, যেগুলো আমার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। আচ্ছা, আমার কাছে আমি আপনাদেরকে কথা বলি, এই পোস্টারটা কি ইসলামের দায়ীর কাজের জন্য, নাকি এই ধরনের মানুষগুলোর বিজ্ঞাপন দেওয়ার জন্য, তাদের বাজার মার্কেটিং, তাদের নামডাক যশখ্যাতি বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে? এটা কোন কাজের জন্য ব্যবহার করছে ভাই? আমার কিন্তু এটা খুব বড় ধরনের একটা অসঙ্গতিপূর্ণ বিষয় হিসেবে আমার সামনে ধরা পড়েছে, যার কারণে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা বিচার করবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে নারীদেরকে আমন্ত্রণ জানানো। আপনারা দেখে থাকবেন যে প্রায়শই আজকে যে বক্তব্যগুলো আমরা বা যে ওয়াজ মাহফিলগুলো আমরা দেখি, যে সেগুলোর বিভিন্ন পোস্টারে বা মাইকিংয়ে আমরা শুনতে পাই যে তারা বলে যে মহিলা মা ও বোনদের প্রজেক্টরের মাধ্যমে বা পর্দার অন্তরালে থেকে ওয়াজ মাহফিল শোনার বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে নারীদেরকে এইভাবে ডাকলে তো বিভিন্ন ধরনের ফিতনা হতে পারে। অনেক নারী আছে যারা বর্তমানে খুব দেওয়ানি টাইপের, তারা কিন্তু বিভিন্ন ধরনের এই ওয়াজ মাহফিল শোনার নামে বাহিরে যেতে কিন্তু অত্যন্ত আগ্রহ প্রকাশ করবে। এতে দেখা যাবে যে পারিবারিক বিশৃঙ্খলা হতে পারে, স্বামীর সঙ্গে
দ্বন্দ্ব হতে পারে। তো এগুলো তো ফিতনার শামিল, আর ফিতনা তো হত্যার চেয়ে জঘন্য। তো আমি মনে করি যে বিষয়টা আসলে নারীদেরকে আমন্ত্রণ জানানো বিষয়টা কিন্তু অসঙ্গতিপূর্ণ। এরপর আরেকটা বিষয়, আর তা হলো যে আপনারা দেখে থাকবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দৃষ্টিকটু একটা বিষয়। আর তা হচ্ছে যে আমাদের বক্তাদের সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুকিলকণ্ঠী, মিষ্টভাষী বিভিন্ন ধরনের কিন্তু টাইটেল আজকে ইউজ করা হচ্ছে, যে বিষয়গুলি সত্যি আমার কাছে অনেক দৃষ্টিকটু এবং সত্যি ইসলাম এগুলোকে একেবারেই অ্যালাউ করে না। কারণ আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি সাহাবা আজমাইনরা যারা এই উম্মার সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদেরও কিন্তু নামের সামনে এতগুলো টাইটেল থাকে না। কিন্তু কোন বিচারে, কোন বিশ্লেষণে এই ধরনের টাইটেলগুলো ইউজ করা হচ্ছে আজকে, সত্যি আমি জানি যে এগুলো কিন্তু আকর্ষণ বাড়ানোর জন্যই ব্যবহার করা হয়, কিন্তু ইসলাম কিন্তু এমন সস্তার ধর্ম নয় যে ধর্মে আপনাকে আকর্ষণ বাড়িয়ে আপনাকে আমন্ত্রণ জানানোর দরকার আছে বলে আমি মনে করি। তাই আমি মনে করি বিষয়গুলো অত্যন্ত দৃষ্টিকটু এবং অত্যন্ত অসঙ্গতিপূর্ণ। এরপর আরেকটা অসঙ্গতিপূর্ণ বিষয়, আর তা হলো যে তবারক কেন্দ্রিক বিশৃঙ্খলা। আপনারা দেখবেন বর্তমানে হয়তোবা এর প্রচলনটা একটু কমে গেছে, কিন্তু আমি দেখেছি যে এই তবারক কেন্দ্রিক বা মাহফিলের এই তবারকের আয়োজন নিয়ে বা এই তবারক বিলি বন্টন নিয়ে কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলা আমি দেখেছি। আমি নিজের এইগুলোর সাক্ষী, তাই আপনাদেরকে বলছি। তো বিষয়গুলি সত্যি অসঙ্গতিপূর্ণ এবং দৃষ্টিকটু। আমার এই কথাগুলোকে যদি আপনাদের ভালো লাগে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।